এবার শুরু হলো আসল ঘটনা। অপবিশ্বাস নাকি চূড়ান্ত তালাকের সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর পাড়ি দিলেন। কিন্তু হঠাৎ করেই এই সিদ্ধান্ত কেন? সো আমি তো অনেক কিছু খুব আবেগ দিয়ে চিন্তা করি, পরবর্তী সময় সেই জিনিসটা আসলে বিবেকের জায়গায় আমাকে নিয়ে আসে। তো আবেগ বিবেকে তো অনেক ধরনের আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে এক টকশোতে এসেছিলেন বুবলি। সেখানেই মোটামুটি নিশ্চিত করেছেন তার প্রেগনেন্ট হওয়ার বিষয়টি। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি। যে কারণ এটা হয় যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড। সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। আর এই ঘটনা শোনার পর থেকে নাকি ব্যাপকভাবে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন অপবিশ্বাস। তাই এবার সরাসরি পাড়ি জমালেন সিঙ্গাপুরে। সো এইসব চিন্তাধারা থেকেই মনে হয়েছে যে আমার পারফেকশনটা কোথায় আসা উচিত, কিভাবে আসা উচিত, এটা আসলে বিবেচনা। আর অল্প সময় দিয়ে কথা না, আসলে মানুষ চাইলে অনেক কিছু পারে। এর মধ্যে সিঙ্গাপুর গিয়ে দুটি ছবিও নাকি শেয়ার করেছেন অপবিশ্বাস। তাহলে কি এবার হবে বুবলি এবং সাকিব খানের সুখের সংসার? যদিও সাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো কিছু বলা হয়নি, কিন্তু বুবলির কথা শুনে মনে হচ্ছে সাকিব খান তার পক্ষেই আছে। তানের বাবা হোক বা আমার হাজবেন্ড হোক, যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে, বা আমিও হয়তো বলছি, আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে। সো এটাও তো আমাদের লাইফের পার্ট, আমরাও তো মানুষ, আমরা হিউম্যান। তা না হলে কেনই বা যাবে সিঙ্গাপুরে অপবিশ্বাস এই মুহূর্তে? বুবলি যে প্রেগনেন্ট হয়েছে তা ইতিমধ্যে সবার সামনেই প্রকাশিত হয়েছে, আর সেটা তার নড়াচড়ায় এবং চালচলনে বোঝা যায়। কিন্তু অপবিশ্বাসের এই মুহূর্তে সিঙ্গাপুর যাওয়া যেনই আরো ঘটনাকে ঘাটে করে তুললো। মাথায় রাখতে হবে 2025 কিন্তু শেষ, 2026।